আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের পড়াশোনার? আশা করি সবার পড়াশোনার অবস্থা খুবই ভালো। ডে টুতে আপনাদের সবাইকে স্বাগতম। এবং আমরা প্রিভিয়াস ভিডিওতে মানে ডে ওয়ানে এখানে হচ্ছে 6 নম্বর পর্যন্ত 5 নম্বর পর্যন্ত প্রবলেম সলভ করছিলাম, মেবি 6 নম্বর পর্যন্ত। সো আজকে হচ্ছে বেসিক্যালি আমাদের 7 নম্বর থেকে শুরু করবো, যেটা একটি প্রোগ্রাম টু টেক ইনপুট ফ্রম ইউজার অ্যান্ড ডিসপ্লে ইট। সো কোশ্চেন যদি আপনি একটু খেয়াল করেন তাহলে একটা জিনিস বুঝতে পারবেন যে আমাদের কোশ্চেনের ধারাবাহিকতা হচ্ছে বিগিনার থেকে অ্যাডভান্সের দিকে। সো আপনি কিন্তু প্রিভিয়াস ভিডিওতে কোনো প্রকারের ইউজার ইনপুট নেন নাই, ভেরিয়েবল ইউজ করে হচ্ছে প্রবলেমগুলো সলভ করছেন। সো এখন বলছে রাইট প্রোগ্রাম টু টেক ইনপুট ফ্রম ইউজার অ্যান্ড ডিসপ্লে ইট। সো আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা হচ্ছে ভিডিওটাকে পজ করে এটা নিজে সলভ করার চেষ্টা করতে পারেন, দেন হচ্ছে আপনারা ভিডিওটা দেখতে পারেন। সেখানে যে প্রবলেমগুলো আছে এইগুলো হচ্ছে আপনারা ফার্স্ট অফ অল নিজে ট্রাই করতে পারেন, দেন হচ্ছে আপনারা হচ্ছে ভিডিও দেখে সলিউশনটা দেখে নিতে পারেন। সেটা একটা গুড প্র্যাকটিস হবে। সো আমরা চলে যাই আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে, দেন একটা ফাইল বানাবো যেটা হচ্ছে আমাদের প্রবলেম আন্ডারস্কোর 07 ডট হচ্ছে আমাদের পিওয়াই। অ্যান্ড এখানে জাস্ট হচ্ছে আমাদের ইউজারের কাছ থেকে ইম্পোর্ট নিতে বলছে। সো এটা হচ্ছে জাস্ট আমরা ইম্পোর্ট ফাংশনে সাহায্য করতে পারি। তার আগে সেটাকে আমরা রাখবো কই নেম, একটা ভেরিয়েবল তৈরি করলাম এবং এখানে বলতেছি যে ইনপুটতে। অ্যান্ড ইনপুট ফাংশনের ভিতর আমরা হচ্ছে বলতে পারি এন্টার ইয়োর নেম। ওকে ফাইন। সো আমি এখানে বলতে পারি যে এন্টার ইউর নেম, অ্যান্ড যে নামটা দেবে বা যাই দেবে সেটাকে আমরা জাস্ট হচ্ছে প্রিন্ট করে দেবো। দ্যাটস ইট, যেহেতু আমাদের ডিসপ্লে করাইতে বলছে। সো ডিসপ্লে করানোর জন্য আমরা হচ্ছে বেসিক্যালি প্রিন্ট ফাংশনটাকে ইউজ করে থাকি। সো আমি যদি এটাকে রান করে দেখতে পারতেছেন এন্টার ইউর নেম, অ্যান্ড দেন আমি যদি দেখি যে সাগর, তাহলে হচ্ছে এখানে আমাদের সাগর শো করতেছে। দ্যাটস ইট, তেমন আমাদের এই প্রোগ্রামটা পারফেক্টলি ওয়ার্ক করতেছে। এবার আসেন প্রবলেম নাম্বার 8। সো আমরা কিন্তু আস্তে আস্তে কঠিনের দিকে ধাবিত হচ্ছি। প্রবলেম আন্ডারস্কোর 08 ডট হচ্ছে আমাদের পিওয়াই, এন্টার। এবার আসেন আমাদের 8 নম্বর প্রবলেম বলছে যে রাইট এ প্রোগ্রাম টু ক্যালকুলেট দ্য এরিয়া অফ এ সার্কেল। একটা সার্কেলের এরিয়া ক্যালকুলেট করবো। আমরা জানি সার্কেলের এরিয়া ক্যালকুলেট হচ্ছে পাই, আমাদের হচ্ছে পাই আর স্কোয়ার, ঠিক আছে, পাই আর স্কোয়ার। সো পাইয়ের মান সেটা হচ্ছে আমাদের ফিক্সড 3.1416, এটা যদি করবো 1.6। অ্যান্ড আমাদের যে আর যেটা হচ্ছে আমাদের রেডিয়াস, এবং সেটা হচ্ছে আমরা কী করবো ইউজারের কাছ থেকে ইনপুট নেবো। সো ইনপুট দেওয়া হচ্ছে এন্টার দ্য রেডিয়াস অফ সার্কেল। দ্যাটস ইট, আমি বলতেছি যে সার্কেলের এরিয়াটা দেওয়ার জন্য, এবং এখানে ডেফিনেটলি ডাবল কোটেশন হবে, ঠিক আছে। ওকে ফাইন। এবং আমরা চাইলে এটাকে হচ্ছে ইন্টিজারে কনভার্ট করে নিতে পারি। আমরা হচ্ছে এটাকে ফ্লোটে কনভার্ট করে নিই, কজ হচ্ছে আমাদের যদি ফ্লোটে কনভার্ট করে থাকে তাহলে হচ্ছে ইউজার ইন্টিজার ইনপুটও দিতে পারবে। বাট আমরা যদি ইন্টিজার এখানে দিয়ে থাকি তাহলে ইউজার শুধুমাত্র ইন্টিজারে দিতে পারবে, ফ্লোট দিতে পারবে না। সেই জন্য আমাদের একটা গুড প্র্যাকটিস হচ্ছে আমরা ফ্লোটে কনভার্ট করে নেব, কজ আমাদের যদি দশমিক লাগে আমরা দশমিকও নিতে পারবো, আমাদের যদি ইন্টিজার লাগে আমরা ইন্টিজারও নিতে পারবো। এবার আসেন আমাদের দুইটা জিনিস নেওয়া শেষ, আমাদের ইকুয়েশনটা এবার লেখার পালা। সো আমরা হচ্ছে এখানে এরিয়া নামে একটা ভেরিয়েবল তৈরি করি, অ্যান্ড দেন এখানে বলতে পারি যে পাই, অ্যান্ড দেন হচ্ছে আমাদের ইন্টু, দেন হচ্ছে আমাদের আর, দেন হচ্ছে আমাদের ইন্টু, দেন হচ্ছে আমাদের আর। কজ আমাদের আর স্কোয়ার মানে হচ্ছে আরকে দুইবার গুণ করা। এবার জাস্ট হচ্ছে আমরা এরিয়াটাকে প্রিন্ট করে দেবো। সো আমি যদি এখানে লিখি যে প্রিন্ট, অ্যান্ড দেন হচ্ছে আমাদের এরিয়া, সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আমরা যদি এই প্রোগ্রামটাকে রান করি, আপনারা এখানে দেখতে পারবেন যে আমাদের সাইকেলের রেডিয়াসটা যাচ্ছে। আমরা যদি সেভ ফর এক্সাম্পল 5 দিই, এখানে চলতেছে হচ্ছে 78.54। সো আই হোপ যে আমাদের যে ইকুয়েশন সব ঠিক আছে, আমাদের এই কোডটা পারফেক্টলি ওয়ার্ক করতেছে। এবার আসে 9 নম্বর প্রবলেম। আমাদের কি বলছে, প্রবলেম আন্ডারস্কোর 09 ডট হচ্ছে আমাদের পি হয় একটা রেক্টেঙ্গল এরিয়া ক্যালকুলেট করতে বলছে। এই রেক্টেঙ্গলে আমাদের লাগে হচ্ছে লেন্থ, অ্যান্ড লেন্থ আমরা ইউজারের কাছে নিতে পারি। সো আমি বলতে পারি যে ফ্লোট, দেন হচ্ছে আমরা বলতে পারি যে ইনপুট, দেন আমরা বলতে পারি যে এন্টার দ্য লেন্থ। এবার আসেন আমাদের লাগবে হচ্ছে উইথ, অ্যান্ড এটা আমরা ফ্লোটে নিতে পারি, অ্যান্ড আমাদের লাগবে হচ্ছে ইনপুট, দেন আমরা বলতে পারি যে এন্টার দ্য উইথ, ঠিক আছে। সো আমরা লেন্থ পাইলাম, আমরা উইথ পাইলাম। এবার এরিয়াটা হচ্ছে আমাদের জাস্ট এই দুটাকে গুণ করে দেওয়া। সো লেন্থ অ্যান্ড হচ্ছে আমাদের উইথ, দ্যাটস ইট। প্রিন্ট করে দেবো, আমরা হচ্ছে জাস্ট এরিয়াটাকে প্রিন্ট করে দেবো। সেভ করলাম, সেভ করার পর আমরা যদি এই প্রোগ্রামটাকে রান করি তাহলে এখানে তো মানে লেন্থ চাইতেছে। সেভ ফর এক্সাম্পল লেন্থ দিলাম হচ্ছে 10, উইথ দিলাম হচ্ছে 10, আমাদের এখানে 100 চলে আসছে। সো আমাদের কোডটা কিন্তু পারফেক্টলি ওয়ার্ক করতেছে। এবার আসেন আমাদের হচ্ছে প্রবলেম নাম্বার 10। সো প্রবলেম আন্ডারস্কোর 10 ডট পিওয়াই। অ্যান্ড 10 নম্বর প্রবলেম আমাদেরকে কি বলছে দেখেন। 10 নম্বর আমাদের প্রবলেম হচ্ছে সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট করা, সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট করতে এসআই, এটার ইকুয়েশনটা হচ্ছে পিআরটি ডিভাইড বাই হচ্ছে আমাদের 100। সো এখানে হচ্ছে পি মানে হচ্ছে প্রিন্সিপাল,
সো আমি যদি এটাকে কমেন্ট করে দিই তাহলে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনারা যখন এই কোডগুলো পাবেন তখন আপনাদের বুঝতে সুবিধা হবে। সো এখানে হচ্ছে পিটা হচ্ছে প্রিন্সিপাল। সো এটা আমরা ডেফিনেটলি ইউজারের কাছে ইনপুট নেব অ্যান্ড দেন বলতেছি হচ্ছে এন্টার দ্য প্রিন্সিপাল। তারপর আসেন আমাদের আর হচ্ছে আমাদের যে রেট সেইটা। সো আমরা হচ্ছে ফ্লোট অ্যান্ড দেন আমরা বলতে পারি যে ইনপুট, দেন হচ্ছে আমরা বলতে পারি যে এন্টার রেট, দেন আমরা হচ্ছে টি এ বলতে পারি যে ফ্লোট, দেন হচ্ছে আমরা বলতে পারি যে ইনপুট অ্যান্ড এন্টার ডিউরেশন, টাইমটা আমরা নিব। দেন হচ্ছে আমাদের যে ক্যালকুলেট করার ফর্মুলা এসআই ইকুয়াল তো হচ্ছে আমাদের পিআরটি, পি ইন্টু আর ইন্টু টি ডিভাইড বাই হচ্ছে আমাদের 100। সো আমরা চাইলে এটাকে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে রাখতে পারি, ফার্স্ট ব্র্যাকেট। ওকে ফাইন। সো আমাদের এখানে কিন্তু ইকুয়েশন লেখা শেষ। এবার যদি আমি প্রিন্ট করি যে ক্যালকুলেটেড সিম্পল ইন্টারেস্ট ইজ আমাদের হচ্ছে এসআই, দ্যাটস ইট। সেভ করে দিলাম। সেভ করার পর আমরা যদি এই প্রোগ্রামটাকে একটু রান করি, সেখানে রান করার পর আমাকে প্রিন্সিপালটা চাচ্ছে। সেফ এক্সাম্পল আমার প্রিন্সিপাল হচ্ছে 25,000 টাকা অ্যান্ড আমার রেট হচ্ছে 7.5% অ্যান্ড ডিউরেশন হচ্ছে 3 বছর। তাহলে এখানে 5,626 টাকা পাবো আমি সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, সো সিম্পল ইন্টারেস্ট বের করে ফেলছি এবং প্রবলেম নাম্বার 11 খুবই ইজি। প্রবলেম আন্ডারস্কোর 11 ডট হচ্ছে আমাদের পিওয়াই অ্যান্ড এইটা আমাদের ডেফিনেটলি বলছে হচ্ছে সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্ট করতে, সেলসিয়াস টু ফারেনহাইট। এটা কিন্তু খুবই ইজি। হ্যাঁ, সো আপনারা যারা ইকুয়েশনটা জানেন C/5 ইকুয়াল টু F-32/9। সো আমাদের মেন ইকুয়েশনটা হচ্ছে এরকম, C/5 ইকুয়াল টু হচ্ছে আমাদের F-32/9। এই ইকুয়েশন থেকে যদি আপনি ফারেনহাইট বের করতে চান তাহলে ফারেনহাইট F ইকুয়াল টু এরকম হবে, F ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের 9/5 ইন্টু হচ্ছে আমাদের সি প্লাস হচ্ছে আমাদের 32, দ্যাটস ইট। আপনারা যদি একটু ক্যালকুলেশন করেন তাহলে হচ্ছে আমাদের এফ এর ফর্মুলাটা এরকমই আসবে। সো আমাদের সেলসিয়াস সি সেটা হচ্ছে ইউজার দেবে। সো আমরা এখানে বলতে পারি যে ফ্লোট অ্যান্ড দেন হচ্ছে আমরা বলতে পারি যে ইনপুট অ্যান্ড আমরা বলতে পারি যে এন্টার টেম্পারেচার ইন সেলসিয়াস। ওকে, সো আপনারা হচ্ছে ডেফিনেটলি ভিডিওটাকে লাইক করে দেবেন কজ আপনারা হচ্ছে এইটুকু সাপোর্ট করতে পারেন। দেন হচ্ছে আমাদের আর কিছু লাগবে না কজ আমাদের আর সবগুলো হচ্ছে আমরা ইকুয়েশনের থ্রু ক্যালকুলেট করবো। সো আমরা এফ ইকুয়াল টু বলতে পারি যে আমাদের হচ্ছে 9/5 ইন্টু হচ্ছে আমাদের সি, দেন হচ্ছে আমাদের প্লাস হচ্ছে 32। প্রিন্ট করবো টেম্পারেচার ইন ফারেনহাইট ইজ আমাদের কমা দিয়ে এফ, দ্যাটস ইট। সেভ করে দিলাম এবং আমরা যদি এই প্রোগ্রামটাকে রান করি তাহলে হচ্ছে আমাদের যে ফলাফল সেটা আমরা পাবো। আমরা যদি এখানে সেভ ফর এক্সাম্পল 32 দিই তাহলে সেখানে পাইতেছি 89.6। ওকে, সো আমাদের এই প্রোগ্রামটা পারফেক্টলি ওয়ার্ক করতেছে এবং তারপর যদি আমাদের ওয়েদারের নাম্বার ইজ ইভেন অর অড, মানে একটা সংখ্যা আমাদের জোর নাকি বেজোর সেটা ক্যালকুলেট করতে হবে। সো এটা কিন্তু আপনারা খুব ইজিলি করতে পারেন। সো প্রবলেম নাম্বার 12 আমাদের বলছে একটা নাম্বার ইভেন নাকি অড সেটা আমাদের বের করতে হবে। আমরা যদি একটা ফাইল তৈরি করি, ফাইলের নাম দেবো হচ্ছে প্রবলেম আন্ডারস্কোর 12.py, এন্টার অ্যান্ড সে ফর এক্সাম্পল আমাদের নাম্বারটা হচ্ছে এ এবং যেটা হচ্ছে ইউজার ইনপুট দেবে। সো আমি হচ্ছে এটা ইন্টিজার নেই অ্যান্ড দেন বলতেছি হচ্ছে ইনপুট অ্যান্ড আমরা বলতেছি এন্টার নাম্বার। এবার আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট যেটা আছে সেইটা এখানে অ্যাপ্লাই করব। সো ইফ আমরা চেক করতেছি ফাইনা ইফ একে যদি আমরা হচ্ছে গিয়ে 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করার পর ভাগশেষটা যদি 0 পাই, দেখেন এই লাইনটা আমি কী লিখলাম আমি আপনাদেরকে একটু বোঝাই। মডুলোর সাহায্যে আমরা হচ্ছে সরাসরি ভাগশেষ বের করতে পারি। তার মানে একে যদি আমরা 2 দিয়ে ভাগ করার পর এখানে পাইতেছি হচ্ছে ভাগশেষটা যদি 0 হয়, আপনি দেখেন আপনি যত ইভেন নাম্বার দেখবেন সবগুলোকে যদি আপনি 2 দিয়ে ভাগ করেন ভাগশেষটা পাবেন 0। বাট যত অড নাম্বার আছে মানে বিজোড় সংখ্যা সেগুলোকে আপনি 2 দিয়ে ভাগ করতে পারবেন, 1, 3, 5, 7, 9, 11 এগুলোকে 2 দিয়ে ভাগ করতে পারবেন না। বাট 2, 4, 6, 8, 10, 12, 14 এই সবগুলোকে আপনি হচ্ছে 2 দিয়ে ভাগ করতে পারবেন, দ্যাটস ইট। এখানে যদি 0 পাই তাহলে আমরা একটা মেসেজ থ্রো করবো। কি মেসেজ থ্রো করবো যে গিভেন নাম্বার ইজ আ
ইভেন নাম্বার, দ্যাটস ইট। অ্যান্ড এলস আমরা প্রিন্ট করতে পারি যে গিভেন নাম্বার ইজ অড নাম্বার, দ্যাটস ইট। সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আমরা যদি এই প্রোগ্রামটাকে রান করি, সে ফর এক্সাম্পল আমাদের এখানে দিলাম হচ্ছে আমরা 10, এন্টার। দেখতে পাচ্ছেন এখানে এটা একটা ইভেন নাম্বার। এবার আমরা যদি এই প্রোগ্রামটাকে আবার রান করি, এবার যদি দিই হচ্ছে 11, এটা একটা অড নাম্বার, ঠিক আছে। সাই হোপ যে আমাদের এই প্রোগ্রামটা ঠিক আছে। অ্যান্ড এইটার পরে যে প্রবলেম, এটা খুবই ট্রিকি, খুবই ট্রিকি। সোয়াপ টু নাম্বার, এখানে আমাদের দুইটা মেথড আসে এবং পাইথন এটা করা ইজি, বাট আপনি যদি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন তাহলে এটা আপনার একটু প্যারা খেতে হয়। বেসিক্যালি যখন আপনার সি প্রোগ্রামিং ইউজ করি, যখন আপনারা সি প্রোগ্রামিং ইউজ করবেন তখন দেখবেন যে এই প্রবলেমটাতে সি প্রোগ্রামিং ইউজ করে করা একটু টাফ হয়ে যায়। আমাদের পয়েন্টার ইউজ করতে হয়, দেন হচ্ছে এই প্রবলেমটা করতে হয় যদি টেম্পোরারি ভেরিয়েবল ইউজ করতে না দেয়। আগে আমি আপনাদেরকে প্রবলেমের স্টেটমেন্ট যেটা আছে সেটা বোঝাই, ঠিক আছে। সো প্রবলেম আন্ডারস্কোর আমাদের 13.py, অ্যান্ড প্রবলেম স্টেটমেন্টটা হচ্ছে এরকম। সে ফর এক্সাম্পল আপনার কাছে এ ইকলটা হচ্ছে 10 অ্যান্ড বি ইকলটা হচ্ছে আমাদের কাছে 20। এবার প্রবলেমটা এরকম বলছে যে আপনার বি এর যে ভ্যালুটা আছে সেইটা এ কে দিতে হবে এবং এ এর যে ভ্যালুটা আছে সেটা বি কে দিতে হবে। এইটা আপনি কিভাবে করবেন দেখেন, এখানে আপনার কাছে মেথড আসে দুইটা। আমি আপনাদেরকে বোঝাই তাহলে আপনারা বুঝবেন। মেথড নাম্বার 1 হচ্ছে ইউজিং টেম্পোরারি ভেরিয়েবল। সো টাইপিং মিস্টেক আপনারা হচ্ছে একটু কনসিডার করবেন। ধরেন আমার কাছে এ 10, বি ইকল টু 20। এবার আমি যদি একটা ভেরিয়েবল বানাই যে আমাদের হচ্ছে টেম্প ইকল টু হচ্ছে আমাদের এ, ঠিক আছে, টেম্প ইকল টু এ। এবার দেখেন আমি টেম্পোরারি ভেরিয়েবলের ভিতরে এর ভ্যালুটা রাখছি, বুঝছেন আমার বিষয়টা। টেম্পোরারি ভেরিয়েবলের ভিতরে আমি এ এর যে মানটা আছে সেইটাকে রাখছি এ ইকল টু বি, ঠিক আছে। সেকেন্ড লাইনে আমরা কি করতেছি, এ কে বি এর ভ্যালু দিয়ে দিতেছি এবং থার্ড লাইনে গিয়ে আমরা বলতেছি বি ইকল টু টেম্প। কি হচ্ছে দেখেন, আমরা হচ্ছে টেম্পোরারি একটা ভেরিয়েবল তৈরি করছি যার ভিতরে হচ্ছে এর ভ্যালুটা স্টোর করে রাইখে দিছি। পরবর্তী লাইনে আমরা এর ভ্যালুটা চেঞ্জ করতেছি, বি এর ভ্যালুটা এ কে দিতেছি এবং থার্ড লাইনে আমরা বি কে কী করতেছি, টেম্পোরারি ভেরিয়েবলের ভিতরে যে ভ্যালুটা রাখা ছিল সেইটা দিয়ে দিছি। এইবার আমরা যদি প্রিন্ট করি যে ভ্যালু অফ এ ইজ আমাদের কমা দিয়ে দেন হচ্ছে আমাদের এ, অ্যান্ড আমরা যদি প্রিন্ট করি ভ্যালু অফ বি ইজ দেন হচ্ছে আমাদের কমা দিয়ে আমাদের হচ্ছে বি, দ্যাটস ইট। সেভ করে দিলাম। সেভ করার পর আমরা যদি এই প্রোগ্রামটাকে রান করি দেখতে পাবেন এর ভ্যালু হয়ে গেছে 20, বি এর ভ্যালু হয়ে গেছে 10। আমাদের যে কাঙ্ক্ষিত আউটপুট সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। এইটা ছিল হচ্ছে মেথড 1। এবং পাইথনে শর্ট মেথড আছে, শর্ট মেথড ইন পাইথন। শর্ট মেথডটা হচ্ছে এরকম যে এ কমা বি ইকুয়াল তো হচ্ছে আমাদের বি কমা এ। এখন আপনি বলতে পারেন যে ভাই এটা তো আমি শুরুতেই করতে পারতাম। আপনি এটা বলতে পারেন যে এটা আমি শুরুতে করতে পারতাম যে এ ইকুয়াল তো আমাদের হচ্ছে বি, বি ইকুয়াল তো হচ্ছে আমাদের এ, জাস্ট এক লাইনে লিখে দেওয়া হয়েছে। কিন্তু এখানে একটু ট্রিক আছে, এখানে একটু কথা আছে যে আপনার এই লাইনটার মানে হচ্ছে পাইথন এ ইকুয়াল টু বি করবে, বি ইকুয়াল টু এ করবে, বাট একবারই করে ফেলবে, মানে ইনস্ট্যান্ট করে ফেলবে। করে ফেলার পর হচ্ছে ভ্যালুটাকে দিয়ে আপনার হচ্ছে আউটপুটটা দেখাবে। আমি আপনাদের হয়তো বোঝাতে পারছি যে এইখানে আপনার লাইন হবে দুইটা, দুইটা লাইনকে আপনি এক লাইনে লিখছেন, বাট এখানে পাইথন দুই লাইন হিসেবে দেখবে না। পাইথন কি করবে, ফার্স্টে এ কে বি এর ভ্যালু দিয়ে দেবে, বি কে এর ভ্যালু দিয়ে দেবে, দেন হচ্ছে এই প্রোগ্রামটাকে রান করবে। সামনে যদি এই প্রোগ্রামটাকে একটু রান করি দেখতে পাবেন আমাদের এখানে সেম আউটপুট আসতেছে, ঠিক আছে। আই হোপ আমি আপনাদেরকে বোঝাতে পারছি। এখানে পাইথন একটু অন্যভাবে কাজ করে, আপনার হচ্ছে গিয়ে ভ্যালুটাকে অ্যাসাইন করে দেন হচ্ছে এটা রান হয়, ঠিক আছে। আই হোপ যে আপনাদের এই জিনিসটা ভালো লাগবে। এবং এইটা কিন্তু খুবই ট্রিকি একটা কোয়েশ্চেন ছিল যেটা থেকে হচ্ছে আপনাদের এর মৌখিক বা ইন্টারভিউ টাইপের কোয়েশ্চেনগুলো হয়। নেক্সট আছেন ফাইন্ড এ লার্জেস্ট অফ টু নাম্বার। দুইটা নাম্বারের ভিতরে আমাদের লার্জেস্ট বের করতে বলছে। সো দুইটা নাম্বারের ভিতরে লার্জেস্ট বের করে এটা বাচ্চা বলাবেন একটা কোয়েশ্চেন, আপনারা খুব ইজিলি এটা করে ফেলতে পারবেন। সো আমি যদি এখানে প্রবলেম আন্ডারস্কোর আমাদের 14 ডট হচ্ছে আমাদের পিওয়াই 14 নম্বর প্রবলেম আমরা চলে আসি এবং নাম্বার 1 ইকুয়াল টু আমরা হচ্ছে এটা ফ্লোটে নিব অ্যান্ড দেন হচ্ছে আমরা ইনপুট নিব, দেন হচ্ছে এন্টার নাম্বার 1, দেন আমরা নাম্বার 2টা নিব। সো নাম্বার 2 এবার বলতে পারি যে ফ্লোট
ইনপুট অ্যান্ড আমরা বলতে পারি যে এন্টার নাম্বার 2। এবার আসেন আমরা হচ্ছে কন্ডিশন স্টেটমেন্ট চালাবো। ইফ আমাদের যদি নাম্বার ওয়ানটা বড় হয়, সো নাম্বার ওয়ান ইজ গ্রেটার দেন হচ্ছে আমাদের নাম্বার টু, তাহলে হচ্ছে আমরা কি করব, প্রিন্ট করব, কাকে প্রিন্ট করব, যে নাম্বার ওয়ান ইজ গ্রেটার দেন নাম্বার টু। আদারওয়াইজ আমাদের এখানে কি প্রিন্ট হবে, আমাদের এখানে প্রিন্ট হবে যে নাম্বার টু ইজ গ্রেটার, নাম্বার টু ইজ গ্রেটার, দ্যাটস ইট। আপনারা যদি সেভ করেন এবং এই প্রোগ্রামটাকে যদি রান করেন, আই হোপ যে আমাদের এই প্রোগ্রামটা পারফেক্টলি রান করবে। সো আমি সেভ হয়ে যাবো, নাম্বার ওয়ান দিলাম হচ্ছে 15, নাম্বার টু দিলাম হচ্ছে 8, নাম্বার ওয়ান ইজ গ্রেটার। এবং এই প্রোগ্রামটা যদি আমরা আরেকবার রান করি, এবার সেভ ফর এক্সাম্পল নাম্বার দিলাম হচ্ছে আমাদের 20, দেন হচ্ছে নাম্বার টু দিলাম হচ্ছে আমাদের 25, তাহলে নাম্বার টু ইজ গ্রেটার। ঠিক আছে, সো আই হোপ যে আমাদের এই প্রোগ্রামটা পারফেক্টলি রান করতেছে। এবং আমাদের আজকের সিরিজের বা আমাদের এই চ্যাপ্টারের লাস্ট ভিডিও হচ্ছে এটা, যে রাইটের প্রোগ্রামটা চেক হয়ে দাঁড়িয়ে নাম্বার ইজ পজিটিভ, নেগেটিভ ও জিরো। সো আমাদের ইউজার একটা নাম্বার দেবে এবং আমাদের সেটা চেক করতে হবে যে সেই নাম্বারটা পজিটিভ, নেগেটিভ, নাকি আমাদের সেই নাম্বারটা জিরো। সেটা আমরা খুব ইজিলি করতে পারি। সো আমরা যদি এখানে লিখি যে প্রবলেম আন্ডারস্কোর 15 ডট হচ্ছে আমাদের PY। সো 15 নম্বর প্রবলেমটা আমাদের বলছে এরকম যে একটা নাম্বার দেবে এবং সেটাকে আমাদের চেক করতে হবে যে নাম্বারটা হচ্ছে পজিটিভ, নেগেটিভ নাকি জিরো। সো আমরা হচ্ছে এটা ফ্লোটে নিব এবং দেন হচ্ছে আমরা ইনপুট, আমরা হচ্ছে এন্টার নাম্বার, এন্টার এ নাম্বার, দ্যাটস ইট। এবার আমরা চেক করবো ইফ নাম্বার যদি আমাদের হচ্ছে নাম্বার ইজ গ্রেটার দেন জিরো, তাহলে হচ্ছে আমরা বলতে পারি যে নাম্বার ইজ পজিটিভ। কজ আমাদের পজিটিভ নাম্বারগুলো জিরো থেকে বড় হয়, নেগেটিভ নাম্বারগুলো জিরো থেকে ছোট হয়, আর এই দুইটা কন্ডিশন যেখানে ফল হবে সেটা তো ডেফিনেটলি জিরো। সো আপনারা জাস্ট হচ্ছে প্রবলেমটাকে একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করবেন যে আমাদের যে নাম্বারটা জিরোর থেকে বড় সেটা পজিটিভ, যেটা জিরোর থেকে ছোট সেটা নেগেটিভ, অ্যান্ড মাঝখানে যেটা পড়ে রয়েছে সেটা তো ডেফিনেটলি জিরো। সো আমরা এখানে বলতে গিভেন নাম্বার ইজ পজিটিভ অ্যান্ড আমরা এলিফ ইউজ করবো কজ আমাদের আরেকটা কন্ডিশন লাগবে, অ্যান্ড ইজ লেস দ্যান জিরো। তাহলে আমরা বলতে পারি যে প্রিন্ট আমাদের গিভেন নাম্বার ইজ নেগেটিভ, অ্যান্ড এলসে আমরা বলতে পারি যে প্রিন্ট গিভেন নাম্বার ইজ জিরো, দ্যাটস ইট। দেখেন আমি কিন্তু আমাদের চ্যাপ্টার ওয়ান বা হচ্ছে আমাদের যে ফেজ ওয়ান সেটা কিন্তু আমি এইভাবে শেষ করছি, কজ আমরা এইখানে যে প্রবলেমগুলো দেখতে পাচ্ছি এগুলো খুবই বেসিক। আমি তারপর আপনাদেরকে একটু ধরে দেওয়ার চেষ্টা করছি কীভাবে আপনারা হচ্ছে এগুলো সলভ করতে পারেন। আমাদের এই প্রবলেমটা কিন্তু লেখা শেষ, প্রোগ্রামটা লেখা শেষ। নাম্বার ওয়ান নাম্বার দিলাম সে ফর এক্সাম্পল 10, এটা একটা ডেফিনেটলি পজিটিভ নাম্বার। এবার আসেন আমি যদি এটাকে রান করি, নাম্বার দিলাম হচ্ছে -5, এইটা ডেফিনেটলি একটা নেগেটিভ নাম্বার। এবং আমরা যদি নাম্বার দিয়ে হচ্ছে সে ফর এক্সাম্পল 0, অ্যান্ড এটা হচ্ছে ডেফিনেটলি জিরো। সো আমরা কিন্তু চ্যাপ্টার ওয়ান আমাদের ফেজ ওয়ান আমাদের যে বেসিক ফান্ডামেন্টাল ছিল সেটা কিন্তু আমরা শেষ করে ফেলছি। তার মানে আপনার 10 পয়েন্ট কিন্তু কভার হয়ে গেছে। এবার নেক্সটের প্রবলেমগুলো আমরা দেখবো নেক্সট ভিডিওতে। সো আই হোপ যে আপনাদের ভিডিওটা কাজে লাগবে, ভিডিওটা ভালো লাগছে। সো ভিডিও যদি কাজের মনে করে থাকেন, ভিডিও যদি মনে হয় যে উপকারী, তাহলে হচ্ছে ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কজ আপনার সহযোগিতা আমার একান্ত দরকার। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রোগ্রামিংটা শিখতে থাকুন। আসসালামু আলাইকুম।